প্রথম প্রকারে আমরা তিনটি অক্ষর নিয়ে এসেছি, আলিফ, লাম, কাফ। তিনটি অক্ষর নিয়ে এসেছি। তিনটি অক্ষরের মধ্যেই একটি সিমিলারিটি রয়েছে। দেখেন, তিনটি অক্ষরের মধ্যে একটা সোজা দাগ রয়েছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এখন এই আলিফকে আমরা দুইটা সূত্রের মাধ্যমে চিনব। আলিফের দুইটা রূপ রয়েছে। প্রথম রূপ হলো, আলিফ হলো একটা সিঙ্গেল দাগ। আলিফ হলো জাস্ট একটা সিঙ্গেল দাগ, সেটা ডানেও যাবে না বামেও যাবে না, জাস্ট একটা সিঙ্গেল দাগ। এখন এই সিঙ্গেল দাগটা যদি বাঁকা হয়ে আসে তখনও কিন্তু সেটা আলিফই হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সিঙ্গেল দাগ যদি আমরা কোথাও দেখতে পারি সেটা হলো আলিফ। আলিফের আরেকটি রূপ হলো, আলিফ সব সময় ডান দিকে যায়। আলিফ সব সময় ডান দিকে যায়। লাম হচ্ছে আলিফের বিপরীত। আলিফ যেমন একটা সিঙ্গেল দাগ, এটা ডানেও যায় না বামেও যায় না, কিন্তু লাম হলো আলিফের বিপরীত। লাম ডানেও যাবে বামেও যাবে। লামের দ্বিতীয় রূপ হলো আলিফের বিপরীত। আলিফ যেমন ডান দিকে গিয়েছে, লাম যাবে বাম দিকে। তাহলে আশা করা যায় যে আমরা আলিফ এবং লাম বুঝতে পারলাম। আলিফ হলো একটা সিঙ্গেল দাগ, সেটা সোজা হোক বাঁকা হোক, সেটা আলিফ হবে। আর আলিফের দ্বিতীয় রূপ হলো, আলিফ সব সময় ডান দিকে যাবে। লাম হলো আলিফের বিপরীত। আলিফ যেমন কোনো দিকেই যায় নাই, লাম ডান দিকেও যাবে বাম দিকেও যাবে। আর লামের দ্বিতীয় রূপ হচ্ছে লাম বাম দিকে যাবে। এরপরে হলো কাফ। সবসময় আমরা মনে রাখবো, লাম যেটা কাফও সেটা, লাম যেটা কাফও সেটা। যেমন হলো, এটা কিন্তু লাম, দুই দিকে গিয়েছে, এটা কিন্তু লাম। এটাকেই আমরা কাফ বলতে পারবো যখন এই লামের উপরে এরকম একটা এস থাকবে, এটা কিন্তু কাফ হয়ে যাবে। তারপরে দেখেন, লামের যে দ্বিতীয় রূপটা রয়েছে, যেটা বাম দিকে যায়, এখানেও যদি আমরা একটা এস যুক্ত করি, এটা কিন্তু কাফ হয়ে যাবে। তারপরে কাফ আরেকভাবে হতে পারে, সেটা হলো এস না দিয়ে যখন এরকম একটা দাগ, এক্সট্রা দাগ যুক্ত করা থাকবে, তখনও সেটা কাফ। আবার দেখেন, এটা হলো লাম, এখানে আমরা কোনো এস দেই নাই, কিন্তু যখন আমরা এরকম একটা দাগ যুক্ত করা দেখতে পাবো তখনও এটাকে আমরা কাফ বলবো। তাহলে আমরা আলিফ, লাম এবং কাফ বুঝতে পারলাম আশা করি। আলিফ হলো একটা সিঙ্গেল দাগ, সেটা সোজা হোক বাঁকা হোক কোনো সমস্যা নেই। আলিফের অন্য আরেকটা রূপ হলো, আলিফ সবসময় ডান দিকে যায়। লাম হলো আলিফের বিপরীত। লাম ডান দিকেও যাবে বাম দিকেও যাবে। লামের দ্বিতীয় রূপ হলো লাম বাম দিকে যায়। এরপরে হচ্ছে কাফ। লামের উপরে যখন আপনি এস যুক্ত করে দিবেন তখনই সেটা কাফ হয়ে যাবে। কাফ আরেকভাবে হতে পারে, যখন এরকম একটা এক্সট্রা দাগ যুক্ত করা আমরা দেখতে পাবো, এরকম একটা এক্সট্রা দাগ থাকবে, এরকম একটা এক্সট্রা দাগ থাকবে, তখন এস